এপিসোড 4-এ আমরা দেখতে পারি রড্রিগো মেয়ে কামিলের রহস্যময় মৃত্যুর দিন। লিও এসেছিল একটি ক্যাট শপে, যেখানে অনেক প্রজাতির পোষা বিড়াল কিনতে পাওয়া যায়। লিও তো জুলিয়াসের বিড়ালটাকে মেরে ফেলেছিল নেশার ঘরে। তবে লিও তো এখনও জানে না তার বোন কামিল বেঁচে নেই। তবে এখানে অদ্ভুত ব্যাপারটা হলো, বিড়ালের দোকানের মহিলা আর কেউ নয়, এটা তো ভান্না, সেই রহস্যময় নারী। লিও জানাই একদমই কালো একটা বিড়াল লাগবে আমার। লিও এখানে কালো একটি বিড়ালও পছন্দ করেছিল, তবে ভান্না বলে এটা তো আগে থেকে অনলাইনে কেউ বুকিং দিয়ে ফেলেছে, এটা বিক্রির জন্য নয়। লিও জানাই এটা তো আমারই লাগবে, যত টাকা চাও দিব। তবে বোঝাই যাচ্ছে ভান্না তো সাধারণ কোনো মহিলা নয়, টাকা তো তার বিষয়ই না। সে তো ইচ্ছা করেই কালো বিড়ালটা লিওকে কায়দা করে দিয়ে দিল। তা লিও ভান্নাকে দামটা বুঝিয়ে দেয় এবং বিড়ালটা নিয়ে বাড়িতে চলে যায়। লিও যখন বাড়িতে চলে আসলো, বিড়ালটা নিয়ে ঘরের মধ্যে ঢোকা মাত্রই লিওর হাতে কামড় মেরে দেয়। বিড়ালটা লুকিয়ে পড়ে ঘরের মধ্যে। তখনই লিওর বাবা রড্রিগো লিওকে কল করে কিছু একটা কথা বলল। এতে করে লিও চিন্তিত হয়ে পড়ল, মনে হয় কোনো দুঃখের সংবাদ। এরই মধ্যে সিন চলে যায় বর্তমানে, যেখানে অ্যাগস্টের ডিপেন আর রড্রিগো এই সকল ঘটনার বর্ণনা করছিল। এরই মধ্যে রড্রিগোর ফোনে বারে বারে মেসেজ করছিল তার নাতনি লেনোর। তখনই আবার ডিপেনের বসে থাকা তার পিছনের দিকটাই ঘরটা কেঁপে উঠল। তবে রড্রিগ বলে ওটা তো মেডেলিন, ভয় পাওয়ার কিছু নেই। ডিপেন বলে বেসমেন্টে সে কি করে, তাকে ডাকো, তারও কিছু স্বীকারোক্তি নেই। তবে এই বিষয়ে রড্রিগ চুপ থাকে। সিন আবার অতীতে যায়, উষার পরিবারের সবাই এক জায়গায় হয়েছে। লিও এবার জানতে পারে গতরাতে কামিল মারা গেছে ভিক্টোরিয়ানের ল্যাবের মধ্যে। লিও খুবই আফসোস করে তার বোনের জন্য। মেডেলিন জানাই বাহিরে মিডিয়া আছে, তাদের সামনে কামিলের মৃত্যুর রহস্যের ব্যাপারটা তেমন তুলে ধরা যাবে না এবং মিডিয়ার সামনে শোকাহত বয়ান দিতে হবে। মিডিয়ার সামনে কথা বলবে লিও। লিওই একদম পারফেক্ট ব্যক্তি। তাই অ্যান্টনি আর্থার লিওকে স্ক্রিপ্ট দিয়ে বলে, যেখানে কামিলের বয়স 35 বছর বলা হয়েছে, তার মৃত্যুর কারণটাও সাধারণভাবে বলা হয়েছে, আসল বিষয়টা এখানে তুলে ধরা হয়নি। কিন্তু লিও এসবে রেগে যায়, কেন তার মৃত্যুর সঠিক কারণ বলা হবে না, বয়স কেন বাড়িয়ে বলা হলো। কামিলের বয়স তো 27 বছর। তা রড্রিগো রেগে যায়। রড্রিগ বলছিল এটা আমাদের উষার পরিবারের সম্মান এবং ব্যবসায়িক ইমেজ ধরে রাখার জন্যই এই গোপনীয়তা। বোনের মৃত্যুর প্রখর কষ্টে লিও থাকলেও বাবার আদেশ মেনে নেয়। এর খানিক পরেই প্লে করা হয় ভিক্টোরিয়ানের ল্যাবের মধ্যে থাকা সিসিটিভি ফুটেজ, যেখানে কামিল হেঁটে যাচ্ছে। রিসেপশনে বসা ছিল ভান্না। তবে আর্থার বলে সেদিন তো ল্যাব বন্ধ ছিল, রিসেপশনিস্টও ছুটিতে ছিল, ওখানে তো কারোই থাকার কথা না। তবে মহিলার চেহারাটা এই মুহূর্তে ঠিকমতো বোঝাই যাচ্ছে না। রড্রিগ এই মহিলার ফটোটা ইনহ্যান্স করে প্রিন্ট করে আনতে বলে আর্থারকে। এদিকে লিওর অবস্থা টেনশনে ভরা। বোনের মৃত্যু, আবার ছোট ভাই পেরি, তাদের ফিউনারাল নাকি একসাথেই হবে। জুলিয়াস লিওকে শান্ত থাকার কথা বলে বাইরে যাবে তার বিড়ালের জন্য খাবার কিনতে। তবে এরই মধ্যে লিও যখন আলমারিটা খুলল, কিছু কাপড় চোপড় বের করবে, কারণ আজই তো তাদের ফিউনারাল। আলমারি কয়েকটা কাপড় সরানোর মধ্যেই কালো বিড়ালটা লিওর হাতে আবারও কামড় মেরে দেয়, আঁচড় দিয়ে পালিয়ে যায়। এই দুষ্টু বিড়ালের আচরণে লিওর কিন্তু খুবই বিরক্ত লাগছিল। এদিকে আজই ছিল মামলার শুনানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফরচুনেটের পুরানো মামলাগুলোর। কিন্তু রড্রিগো মেডেলিন তারা তো এখনও কোর্টে আসলো না। ডিপেন এটা নিয়েই কথা বলছিল। আর্থার জানাই ওষার পরিবারের আরও একজন সদস্যের মৃত্যু হয়েছে, এজন্য রড্রিগো চরমভাবে শোকাহত, সে আজ আসতে পারবে না। ডিপেন জানতে চাই কি বলো আর্থার, কে মারা গেল আর কখন মারা গেল। তা আর্থার চুপ হয়ে যায়, কারণ এই বিষয়টা মিডিয়ায় ইতিমধ্যে দেখানো হচ্ছে। রড্রিগো যেহেতু আজকে আসতেই পারবেন না, এজন্য আদালতের শুনানি আগামী সোমবারে হবে। একই সময়ে রড্রিগ ভুলেই গেছে আজ তার শুনানি। সে তো কথা বলছে তার মেয়ে ভিক্টোরিয়ানের সাথে। রড্রিগ ভিক্টোরিয়ানকে বলছিল, এখানে কামিল তোমার ল্যাবে গিয়েছিল কেন? নিশ্চয়ই তোমার আর কামিলের মধ্যে কিছু রহস্য আছে, ঝামেলা চলছিল কি না এটা বলো, হতে পারে তুমি কামিলকে মেরেছ। কিন্তু ভিক্টোরিয়ান বলছিল কামিল কেন মারা গেল, আর কামিল ওখানে গেলই বা কেন, আমি সত্যই জানি না বাবা। সেদিন তো ল্যাব বন্ধ ছিল, ওখানে দায়িত্বরত রিসেপশনিস্টও ছুটিতে ছিল, আর আমি কখনোই আমার বোনকে মারব উষার পরিবারের উপর বেইমানি, এটা তো কখনোই স্বপ্নেও সম্ভব নয় বাবা। রড্রিগো জানতো তাদের পরিবারে কেউ তাদের সন্তানকে মারেনি। এতক্ষণে আর্থার আদালত থেকে এসে ফেডরিকের সাথে কথা বলছিল পেরির পার্টি হাউসে পাওয়া ফোনটার ব্যাপারে। এই ফোনটা তো পেরি দিয়েছিল। ফেডরিকের বউ মারে লোককে, লকটা খোলার চেষ্টা করছে ফেডরিক, যদি কোনো তথ্য পাওয়া যায়। এদিকে অফিসে বসেছিল রড্রিগ, তখন একটা ফটো পাঠিয়ে দেয় তার ফোনে, যেটা কামিল মরার রাতে সে রিসেপশনে বসে থাকা মহিলার। এবার ফেসটা দেখা যায়।
রড্রিক পুরোপুরি বুঝতে পারে এই মহিলা কোনো সাধারণ উদ্দেশ্য নিয়ে আসেনি এখানে। এই ফটোটা মেডেলিনকেও পাঠিয়ে দেয় আর্থার। মেডেলিনও বুঝতে পারে এই মহিলা জড়িত কামিলের মৃত্যুর রহস্যের সাথে। তাছাড়া রড্রিক এবং মেডেলিন এই মহিলাকে কিছুটা চিনতে পারে, যেটা তারা এই মুহূর্তে প্রকাশ করতে পারছে না বা বিশ্বাসও করতে পারছে না। এই ফটোর রহস্যটা মনে করেই মেডেলিন তো গাড়ি থামিয়ে দেয়। ফটোতে থাকা এই মহিলা চেহারাটা দেখে রড্রিক এবং মেডেলিন তারা তো ভেতর থেকে জানিয়ে গেছে কি এই রহস্য মৃত্যুর। মেডেলিন যখন গাড়িতে করে যাচ্ছিল, মেডেলিন ড্রাইভারকে বলে গাড়িটা আমাদের কোম্পানির পেছনের দিকে নাও, ওখানে দাঁড়াও। এদিকে আসা হলে মেডেলিন গাড়ি থেকে নেমে তাদের কোম্পানির বিল্ডিংয়ের পেছনের দেওয়ালটার দিকে তাকিয়েছিল অবাক দৃষ্টিতে। শত শত চিন্তা তার মাথায় ভরা। একই সময় রড্রিক ওশারও এসেছিল এই দেওয়ালের ওপাশে, মানে বেসমেন্টে। সেও ভেতর থেকে তাকিয়েছিল এই দেওয়ালটার দিকে। কি আছে দেওয়ালে, এটাই আসলে রহস্য, যেটা মেডেলিন এবং রড্রিক খুব ভালোভাবেই জানে। তবে বলে রাখি, এই দেওয়ালের রহস্যটা বের হবে এই সিরিজের একদম শেষ এপিসোডে। ঠিক একই সময়ে ভিক্টোরিয়ানের চেম্বারে এসেছিল সে মহিলাটা, যার কিনা হার্টের সমস্যা। এখান থেকে নাকি চিকিৎসা নিবে। যেহেতু ভিক্টোরিয়ানরা হার্ট রিলেটেড কাজবাজ করতো, তা সে তো সকল পেপারে সাইন স্বাক্ষর করে দিয়েছিল। তবে ভিক্টোরিয়ান তো জানে না এটাকে। আসলে এটা তো ভান্না, যেটা আমরা জানি। তবে ভিক্টোরিয়ান তো চেনেন না। রড্রিকের কাছে যে ফটোটা, এটা তো রড্রিক আর মেডেলিন বাদে আর কাউকেই দেখানো হয়নি। মানে এটা ফাঁসি করা হবে না, যেহেতু তুষার পরিবারের মান সম্মানের বিষয়। তা সকল প্রকার সাইন করা শেষ। ভান্না তো খুবই খুশি, তাকে অপারেশন করা হবে। ভিক্টোরিয়ান তো আরও খুশি, তার মনের মতো রোগী পাওয়া গেছে। তবে ভিক্টোরিয়ান কিন্তু এই রোগীর উপর অমানবিক এক্সপেরিমেন্ট করার প্ল্যান এঁটেছে, যেটা গল্পে এগিয়ে গেলে জানতে পারবেন। এদিকে ফ্রেডরিক তার মেয়ে লেনোরের সাথে গল্প করছিল। লেনোরের খুবই তীব্র মন খারাপ তার মায়ের এমন বিভীষিকাময় মর্মাহত ঘটনার জন্য। কি অবস্থা হয়েছে দেখুন তার। তাছাড়া আগামীকাল তো পেরি এবং কামিলের ফিউনারাল করা হবে চার্চে। ফিউনারাল মানে হলো অন্ত্যেষ্টিক্রিয়া বা প্রার্থনা বলা যায়। তা রাতের বেলা লিও শুয়েছিল ঘুমাবে বলে। এরই মতো লিওর হাত যায় বালিশের নিচে। হাতে রক্ত মেখে গেছে। বালিশটা উল্টে দেখা গেল বড়সড় একটা ইঁদুর মরে পচে আছে ওখানে। লিও তো বিছানা পরিষ্কার করছিল, গালিগালাজ করছিল জুলিয়াসের বিড়ালকে। এরই মতো সিন বর্তমানে ফেরে। কথা হচ্ছিল একের পর এক মারা যেতে শুরু করলো উষার পরিবারের লোক। রড্রিক বলছিল তাদের মধ্যে রাগ হিংসা বাঁধতে লাগলো। লিও হয়েছিল তারই শিকার। এরই মধ্যে রড্রিকের সামনে লিওর লাশ এসে পড়ল। মানে আগস্টের ডিপেন এবং রড্রিক যখন কথা বলছিল, এরই মধ্যে একটি লাশ এসে পড়ল রড্রিকের সামনে। যদি এটা রড্রিকের হ্যালুসিনেশন হতে পারে, তা রড্রিক কিন্তু আটকে উঠেছিল এটাকে দেখে। ডিপেন বলে কি হলো, আসলে তোমার সমস্যা কি? ডিপেন কিন্তু দেখেনি কিছু, শুধুমাত্র রড্রিকই দেখতে পাই এইসব। একজন উকিলের সাথে কিভাবে কথা বলতে হয় এবং তার সাথে কথা বলতে বলতে এতবার বিরক্ত করার জন্য ক্ষমা চায় রড্রিক। ডিপেন মনে করতে থাকে রড্রিক মনে হয় মিথ্যা বলছে, আর না হয় সে একদমই পাগল হয়ে গেছে। এবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন অ্যাগস্টের ডিপেনের সাথে রড্রিক ওশারের সর্বপ্রথম পরিচয় হয়েছিল 1979 সাল। ডিপেন এসেছিল রড্রিকের বাড়িতে। ডিপেন নিজেকে পরিচয় দিয়েছিল, আমি একজন মেডিকেল ইনভেস্টিগেটর। আমি জানি তুমি ফরচুনেটো কোম্পানিতে কাজ করো, তাহলে কিছু তথ্য দিয়ে সাহায্য করো আমাদের। তোমার কোনোই ভয় নেই, কিছুই হবে না। এবার ডিপেন জানতে চাচ্ছিল রড্রিকের কাছে ডিরেক্টরিয়াল অফিসার বেব্রিটের সম্পর্কে। কিছু মানুষের উপর তাদের নতুন ওষুধ লিগোডন পরীক্ষা করছে তাদের অনুমতি ছাড়াই। অনেকে মারা গেছেন। রড্রিক কি বেব্রিটকে চেনে কি না? রড্রিক এখানে সরাসরি বলে দেয় আমি তাকে চিনি না, এসব এক্সপেরিমেন্ট সম্পর্কে আমি আসলেই কিছু জানি না। তবে লিগোডন কিন্তু রড্রিকের ওষুধ, যেটা ফরচুনেটো কোম্পানি তার কাছ থেকে ভুলভাল বুঝিয়ে নিয়ে গেছে। তা রড্রিক এখানে সম্পূর্ণ চুপ থাকে। রড্রিকের স্ত্রী এখানেই ছিল, সবই শুনছে। ডিপেন এসেছে এই কারণে, তা হলো লিগোডন ওষুধ বাজারজাত করার আগে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল সেই ডকুমেন্টসগুলোতে রড্রিকের সিগনেচার আছে। তার মানে রড্রিকের সম্মতিতে লিগোডন ওষুধ সাধারণ মানুষের উপর প্রয়োগ করা হয়েছিল। কিন্তু রড্রিক বলছে আমি এসব তো জানি না, সিগনেচার তো কখনোই করিনি। তার ডিপেন চলে যাই এটা বলে আমাদের সাথে কাজ করো সত্য তথ্য দিয়ে, তাহলে ফরচুনেটো কোম্পানির বিরুদ্ধে জোরালো প্রমাণ করতে পারবো। আর আমি জানি তোমার এই সিগনেচার নকল করা হয়েছে। পরের দিন রড্রিক ফরচুনেটো কোম্পানির মালিক রেফাস উইলিয়ামের অফিসে যায়। রড্রিক বলে আমার সাইন নকল করেছেন কেন? আমার বানানো লিগোডন ওষুধ তো চুরি করলেনি, আবার আমাকে ফাঁসালেন কেন? উইলিয়াম বলে কিছুই হবে না। তাছাড়া ওষুধ বানিয়েছ, কিন্তু এটা ল্যাবে প্রস্তুত করে বাজারজাত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যে কত ঝামেলার সেটা তুমি কখনোই বুঝবে না। উইলিয়াম রড্রিককে সাহস দিয়ে বলে
অনেকভাবে আমাদের বিরুদ্ধে অভিযোগ আসবেই, যেহেতু ফরচুনেটো কোম্পানি বিশ্বের 1 নম্বর কোম্পানি এই মুহূর্তে। কিন্তু আমরা আমাদের কাজ করেই যাব। আমি তোমার বস, যা বলবো এটাই তোমার কাজ, একমাত্র আমার কথা শোনা। এখান থেকে বাসায় ফিরে সব কিছু নিয়ে ডিফেন যা বলল এবং অফিস থেকে রেফুজ যা যা বলল এইসব নিয়ে রড্রিক আলোচনা করে তার বোন মেডেলিনের সাথে। মেডেলিন রড্রিককে সাহস দিয়ে জানায়, রেফুজ যা বলে তাই শোনো আপাতত, এবং আগস্টের ডিপেনও যেটা বললে সেদিকে কর্ণপাত হও। তার কথাগুলো মোটামুটি শুনে যাও। এই কোম্পানি আমাদেরই হবে, এই কোম্পানি আমাদেরও, আমাদের বাবার কোম্পানি, আমাদেরও হক আছে এবং খুব শীঘ্রই এই পুরো কোম্পানিটাই আমাদের হবে। কতটা কনফিডেন্স এবং মাস্টার মাইন্ডের কথা তা একটু পরে জানা যাবে। এখান থেকে সিন বর্তমানে ফিরে। লিওর ঘুম শেষ, সকাল হয়ে গেছে। জুলিয়াস জানায় কম কম নেশা করিও লিও। এই কথা বলে জুলিয়াস তো বাহিরে চলে যায় তার কাজে। রিফার বাসায় আসে লিওর বড় ভাই ফেডরিক। ফেডরিক বলে, আমি এসেছি কিছু ড্রাগস নিতে। আবেগ আপ্লুত হয়ে পড়ে ফেডরিক। মারেলো কেন গিয়েছিল সেদিনে ফেরির পার্টিতে, আর কি হয়ে গেল লেনোরের মায়ের। তা বড় ভাইয়ের কথা মতো ফেডরিক এক টোপলা ড্রাগ দিল তাকে। কিন্তু ড্রাগ রাখা যে তাকটা, মানে কাপড়ের আলমারির মতো একটা জিনিস, সেখানে বসা ছিল কালসি বিড়ালটা। হঠাৎই বিড়ালটা লিওর চোখে আঁচড় দিয়ে পালায়। প্রখরভাবে যন্ত্রণা হচ্ছিল লিওর চোখে। তবে অদ্ভুত হলো, ফেডরিক কিন্তু কোনো বিড়ালই দেখতে পেল না। লিও তো প্রচণ্ড রেগে গেছে, তবে ফেডরিক কোনো কিছু না বললে তার যা দরকার তা নিয়ে চলে যায়। অন্যদিকে টেমেলন তাদের নতুন ফ্যাশনারি গোল্ডবার্গ কোম্পানির বিজ্ঞাপন দেখছিল, যেখানে টেমেলনের হাজব্যান্ড বিল্ড প্রচার করছিল লাইভে। কিন্তু টেমেলন লক্ষ্য করল বিল্টের পিছনে সেই মহিলা ভার্না, সেই ভার্না যাকে টেমেলন এনেছিল বিল্টের সাথে ডিনার করাতে। আগেই তো বলেছিলাম টেমেলন অন্য মহিলার সাথে ডিনার করায়, মাত্র এক রাতের জন্য তার হাজব্যান্ডকে অন্য একটি মহিলার সাথে ইন্টিমেট করায়। এতেই তার অদ্ভুত শান্তি। কিন্তু এই চুক্তি শুধুমাত্র একটি রাতের জন্য। কিন্তু এই মহিলাকে বিল্টের শোতে দেখে টেমেলন তো রেগে ফায়ার হয়ে যায়। টেমেলন ভাবছে তার হাজব্যান্ডের সাথে ওই মহিলার সত্যিই কোনো রিলেশন হয়ে গেছে হয়তো। এদিকে লিও গেমস খেলছিল পিসিতে, তবে চেয়ারের উপর মরা একটি পাখি পড়ে আছে। নিশ্চয় জুলিয়াসে বিড়াল এনেছে। এমনকি লিওর জুতার মধ্যে একটি ইঁদুর পাওয়া যায়, যেটা পচা। কি একটা বিরক্তিকর অবস্থা ঘরের মধ্যে। মেজাজ খারাপ হয়ে গেছে লিওর। লিও তো তখনই কল করেছিল সে বিড়ালের দোকানদারকে, যেন সে এসে তার বিড়ালটা ধরে নিয়ে যায়। কিছু সময় পর দোকানদার মহিলা চলে আসলো, কিন্তু এটা তো মরণদূত ভান্না। লিও তো জানে না আজ কি হতে চলেছে তার সাথে। লিও জানায়, তোমার বিড়াল তুমি নিয়ে যাও, দরকার নেই আমাদের এই বিড়াল। ভান্না তখনই বাসার দেওয়ালে কান লাগিয়ে বলে, বিড়াল তো দেওয়ালের মধ্যে। লিও কান লাগাই। এবার বোঝা গেল আসলে বিড়াল তো দেওয়ালের মধ্যে কিচিরমিচির ডাকাডাকি করছিল। ভান্না অদ্ভুত ধরনের কথা বলে লিওকে বশীভূত করে নিল। কানের কাছে এসে ফিসফিস কথা। এরই মতো বিড়াল এসে লিওর গলা কামড়িয়ে ধরে। তবে লিও বিড়ালটাকে ছাড়িয়ে বিড়ালের একটি চোখ উপরে ফেলে। রেগে মেগে আগুন লিও। তবে বিড়ালটা যখনই পালিয়ে গেল, এরই মধ্যে ভান্নার চেহারা পরিবর্তন দেখা যায়। ভান্নার একটা চোখ উপরে গেছে, বের হয়ে যাচ্ছে, যেমনটা লিও বিড়ালের চোখ উপরে নিল। তাহলে কি বিড়ালটাই ভান্না ছিল? কিছুই বুঝতে পারছে না লিও। ভান্না তো অদৃশ্য হয়ে যায়। লিও ভাবছিল, আমি আসলে ড্রাগস বেশি নিয়ে ফেলেছি, ওভারডোজ হয়ে গেছে, এজন্যই অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। এরই মধ্যে ঘরের সবকটা দেওয়াল থেকে বিড়ালের গুনগানের আওয়াজ শোনা যায়। লিও তো খেপে যায়, হেমার দিয়ে পিটিয়ে দেওয়ালগুলো ভাঙতে শুরু করে। ডেকোরেশন করা দেওয়াল সহজে ভাঙা যাচ্ছিল। একই সময়ে ফেডরিক লিওর থেকে আনা সে মাদকগুলো গ্রহণ করেছে। এখন সে তার বউ মারেলোর অক্সিজেন বা সেলাইন খুলে দেয়। ফেডরিক তো মারেলোর ঝলসে যাওয়া মুখের সামনে ফোনটা রেখে ফোনের ফেস লক খোলার চেষ্টা করছিল, তবে মারেলোর ফেসে লক তো আর খোলে না। এদিকে টেমেলেন তার হাজব্যান্ডকে ধমক দিচ্ছে, বিল কেন? সে মহিলা লরেনকে তার শোতে নিল। এটা তো লাইভেই দেখেছে টেমেলন। যদিও সেটা ভান্না ছিল, কিন্তু টেমেলেনের কাছে পরিচয় দিয়েছিল লরেন। এখানে বিল কিন্তু বলছিল, লরেন তোমার পেছনে ছিলই না, সে তোমার শোতেই নেই, আমরা কেউ তাকে দেখলাম না, তুমি কিভাবে দেখলে? কিন্তু টেমেলন বিশ্বাস করে না, সে তো নাছরবান্দা, সে তো দেখেছে লাইভ স্ট্রিমে। এদিকে রড্রিক উষার এবং তার সঙ্গিনী জুনো আড্ডা দিচ্ছে শত চিন্তার মধ্যে। তবে রড্রিক হঠাৎই দেখতে পাই জুনোর কাছে দাঁড়িয়ে আছে তার ছোট ছেলে ফেরি। ঝলসানো তার চেহারা রড্রিকের মুখের সামনে একদমই। এসবের জন্য অসুস্থ হয়ে পড়ে রড্রিক। কিছুক্ষণ পরে মেডেলিন তাকে দেখতে আসে। রড্রিক বলছিল, দিন দিন আমি হ্যালুসিনেশন দেখা শুরু করেছে কিনা জানি না, আমার হার্ট দুর্বল হয়ে যাচ্ছে, মনে হয় আর বেশি দিন বাঁচতে পারব না। মেডেলিন রড্রিককে জানাই, ভিক্টোরিয়ানের হার্ট ডিভাইস বানানোর কাজটা প্রায় সম্পূর্ণ দিকে, তারপর তোমাকে ওটা লাগিয়ে দিলেই তুমি আবারও বেশি দিন বাঁচতে পারবে। এদিকে জুলিয়াস তার কাজ শেষে ফিরল।
নিচে থেকে লিওর ঘরের মধ্য থেকে হওয়া আওয়াজ শুনতে পাচ্ছে, ভাঙচুরের শব্দ। জুলিয়াস তো উপরে এসে দেখে লিও পুরো ঘরের দেওয়ালটাকে ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে। লিও বলছিল, আজ ছাড়বো না তোকে, আজ বিড়ালটাকে মেরেই ফেলবো। দেওয়াল কুপিয়ে ভাঙার পর লিও দেখল বিড়াল সহ ভান্না দেওয়ালের মধ্যে বসে আছে। কি একটা অদ্ভুত রহস্যময় বিষয়। লিও কিন্তু এসব চিন্তা করছে না, সে তো রাগের ঘোরে আছে। চিৎকার করছিল লিও, তবে জুলিয়াস এসব কিছুই কিন্তু দেখছে না। লিও যখন দ্বিতীয়বার দেওয়ালের দিকে ঘুরে দেখল, সেখানে ভান্না নেই, বিড়ালটাতেও নেই, দেওয়াল ফাঁকা। তবে লিও দেখল তাদের ঘরের বেলকুনের রেলিংয়ের উপর বিড়ালটা বসে আছে। দ্বিতীয় কোনো কথা না ভেবেই বিড়ালটাকে আঘাত করতে যায় লিও। লিও তো দৌড়ে যায় বিড়ালটাকে মারতে। তবে দুঃখজনক, আসলে এটা কিন্তু বিড়াল ছিল না। বিড়ালটাকে যখনই সে আঘাত করতে যাবে, লিও তো তখনই 10 তলা থেকে নিচে পড়ে যায়। ভান্নারূপী রহস্যময়ী 100 বছরের অভিশাপের ধোকায় মোহে পড়ে 10 তলা থেকে নিচে পড়ে যায় লিও। লিওর জীবনের সমাপ্তি এখানেই ঘটে। পড়ে আছে লিও। লিওর বডির উপর বিড়ালটা এসে উকিঝুঁকি দিয়ে চলে যায়। এটা কি বিড়াল, নাকি বিড়ালরূপী 100 বছরের অভিশপ্ত ভান্না, যেটা উষার পরিবারের জন্য এক কালো অধ্যায়? ঠিক এভাবেই এপিসোড 4 শেষ হয়।